ফরহাদ যে কথা বলেছে সেই অভিযোগের উত্তর কি হবে শিমুল, আপনি শুনতে চাই। প্রথমত হচ্ছে আপা এখানে মূলত আলোচনাটার আসলে যেখান থেকে সূত্রপাত আপনার চট্টগ্রাম সিটি কলেজ এই প্রসঙ্গে ফরহাদ আসলে যে ব্যাখ্যা দিলেন সত্য ঘটনাটা হচ্ছে তার পুরোপুরি বিপরীত। আপনার হচ্ছে এখানে যে ছাত্র দলেরই কয়েকজন, আপনার যেহেতু এখানে হচ্ছে ছাত্র দলের কমিটি আছে, শিবিরের কমিটি আছে, ছাত্র শক্তির কমিটি আছে, সুতরাং এখানে কোনো গুপ্ত রাজনীতি তো দরকার নেই। তো ছাত্র দলের কয়েকজন গিয়ে ওখানে হচ্ছে ওদের যে লেখাটা ছিল এর পাশে গুপ্ত শব্দটা লিখে দিয়েছে। তো পরদিন যেটা হয়েছে আপনার ওরা যখন এটার ভিডিওটা ফেসবুকে পোস্ট করেছে সেখানেই কিন্তু বটবাহিনীর আক্রমণ শুরু এবং তাদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি। পরদিন যখন সকালবেলা সেখানে ছাত্রদলের ছেলে পেলে যায়, শুরুতে কিন্তু এই বিষয়টা অনেক বড় ধরনের ছিল না, ওখানে হচ্ছে ছাত্রদলের 7-8 জন ছিল, শিবিরের 7-8 জন ছিল। প্রথমে তাদের মধ্যে এক ধরনের বাদানুবাদ শুরু হয় এবং এক ধরনের ধস্তাধস্তিও সেখানে হয়। পরবর্তীতে শিবির যেটা করেছে এবং প্রত্যেকটা জায়গায় তারা যেটা করে আপনার হচ্ছে, আমি ধরেন চট্টগ্রাম কলেজের একজন শিবিরের খুবই উগ্রবাদী নেতা আছে আপনার হচ্ছে তামিম মির্জা, সে এখানে চলে আসছে। আপনার টেংরি বাজার ব্যবসায়ী সমিতির যে সেক্রেটারি মনসুর, সে এখানে চলে আসছে। যুবলীগের সেক্রেটারি নিখিলের সাথে অতীতে যার হচ্ছে মিটিংয়ের ছবি আছে, সমাবেশের ছবি আছে, অর্থাৎ ওই যে গুপ্ত রাজনীতি সেখানকার একজন লোক, তারা এখানে চলে আসছে। তো এখানে যখন আপনি বহিরাগত আনলেন তখন স্বাভাবিকভাবেই ধরেন আপনি বহিরাগত এনে যদি এখানে 100 জন লোক তৈরি করেন, 100 জন লোক নিয়ে আমার লোকজনের উপরে হামলা করতে চান, স্বাভাবিকভাবে আমাদের লোকজন একই ধরনের ব্যবস্থা নিতে বাধ্য। তখন স্বাভাবিকভাবে আপনি শুরুতে কিন্তু আমাদের যে চট্টগ্রাম সিটি কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তার কিন্তু মাথা ফেটে গেছে। আপনার ছাত্র দলের ওখানকার যে আহ্বায়ক সে একই রকম আবু সাইদের স্টাইলে গিয়ে 2 হাত প্রসারিত করে এই সংঘর্ষটা ঠেকানোর চেষ্টা করেছে। এই বহিরাগতরা তার উপরে ইটপাটকেল নিক্ষেপ করে তার হাত ফেটে গেছে, আঙ্গুল ফেটে গেছে। এখন শুরুতে কিন্তু এটা ছাত্রদল করতে যায়নি। আপনার আজকে ঈশ্বর দিতে আপনার ধরেন একটা ছাত্র সংগঠনের কাজ কি, ছাত্র সংগঠনের কিছু ছেলে পেলে একসাথে থাকে, আড্ডা দেয়, আপনার হয়তো কেউ পড়াশোনা করে, কেউ পাঠচক্র করে, কেউ মিছিল মিটিং করে, এগুলোই তো ছাত্র দলের ছেলে পেলে এক জায়গার মধ্যে থাকতেই পারে। কিন্তু আপনি ভিডিওতে দেখবেন যে কি নৃশংসভাবে হচ্ছে তারা আপনার মানে সশস্ত্রভাবে নারাই তাকবীর স্লোগান দিয়ে আমাদের ছেলেপেলের উপরে আক্রমণটা করছে। এবং ওখানে ছাত্রদলের, আমি বলবো যে আমি তো স্বীকার করে নিচ্ছি যে চট্টগ্রামে ছাত্রদলের একজন নেতার হাতে রামদা দেখা গেছে, কিন্তু এই যে শিবিরকে কিন্তু স্বীকার করতে দেখবেন না যে ঈশ্বর দিতে তাদের হাতে কোনো ধরনের সশস্ত্র হামলা তাদের মাধ্যমে হয়েছে। এই যে গুপ্ত রাজনীতি, এই জিনিসটার আসলে শেষ দরকার আর কি। আর আপনার হচ্ছে আচ্ছা, এখন এই যে গুপ্ত অভিযোগটা আসছে, এই গুপ্ত অভিযোগটার একটা নিরসন দরকার, এটা নিরসন কিভাবে হবে সেটা একটু আমি শুনতে চাই। আর গুপ্ত শিবিরকে বলা হয়, শিবিরের কর্মীদের বলা হয়, কিন্তু আমরা তো 5 আগস্টের পরে দেখেছি যে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী তারা ছাত্রদলেও যোগ দিয়েছিল। তো কেউ যদি বলে ছাত্রদলেও শিবির সুপ্ত আছে, গুপ্ত আছে, তাহলে সেই প্রশ্নের উত্তর কি হবে? আপা আমি আমার প্রথম থেকেই আমি বলেছি, আজকের আমার কথার প্রথম থেকেও আমি বলেছি যে আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু বাস্তব কথাটা তো আমাকে বলতে হবে। গুপ্ত রাজনীতি নিয়ে আপনি যখন আলোচনা করবেন, আপনি এখানে ফরহাদ এবং আমাকে দিয়েও কিন্তু আপনি বাস্তবতাটা দেখতে পাবেন। ধরেন যখন আমরা ক্যাম্পাসের রাজনীতিটা করেছি তখন এই ছাত্র রাজনীতি আওয়ামী লীগ বিরোধী ফ্যাসিবাদের বিরোধিতা করতে গিয়ে আমরা হলে থাকতে পারিনি, আমাদের ক্যাম্পাস লাইফ শেষ হয়ে গেছে, আমরা জেল খেটেছি, নানাভাবে নির্যাতিত হয়েছি, আমাদের পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের কেরিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু আমার ভাই ফরহাদের কিন্তু এই পরিণতিটা হয় নাই। আপনার ধরেন ওখানে সাদিক কায়েম, আপনার ধরেন সর্বপ্রথম ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে প্রকাশিত কমিটি, এখানেও আপনি দেখেন আপনার 5ই আগস্ট আমরা কিন্তু সফল হইলাম। আর ছাত্র শিবির ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তাদের একটা কমিটি আছে, এটা প্রকাশ করেছে হচ্ছে সেপ্টেম্বরের 21 তারিখে, মানে আমাদের অভ্যুত্থানের 1 মাস 16 দিন পরে। অর্থাৎ তারা এখানে বিবেচনা করেছে যে তারা এটা প্রকাশ করবে কি করবে না, প্রকাশ করলে তাদের কি লাভ আর প্রকাশ না করলে কি সমস্যা। তো এই সব কিছু বিবেচনা করে এই যে 1 মাস 16 দিন পরে তারা কিন্তু এটা প্রকাশ করেছে। তো আমি জানলাম যে সাদিক কায়েম এখানকার সভাপতি। তো সাদিক কায়েমের আপনি হচ্ছে ওইখানকার জয় বাংলা স্লোগান দিয়ে আপনি অহরহ পাবেন। আপনার ছাত্রলীগের কমিটিতে আমার ভাই ফরহাদের নাম আপনি পাবেন। ওখানে ধরেন আপনার হচ্ছে এই যে সম্ভবত এখন ডাকসুর যিনি এজিএস, আমি নামটাই মুহূর্তে স্মরণ করতে পারছি, মহিউদ্দিন।
তো এই মহিউদ্দিন, আমি একটা সিম্পল উদাহরণ দিই। মহিউদ্দিন হচ্ছে আপনার যখন ক্যাম্পাসে মানে ওর কিন্তু যারা রুমমেট ছিল তারাও কোনোভাবে জানতো না যে ও শিবিরের সাথে জড়িত, কিন্তু ওর একই সেশনের দেখেন ছাত্রদলের আবিদুর রহমান মিশু, ও কিন্তু ওর একই সেশনের হয়ে ও ওই সময় স্বৈরাচারী যে প্রশাসন এর আন্ডারে ও পরীক্ষা দিবে না, এ কারণে ও কিন্তু পরীক্ষা বর্জন করেছে। তো ছাত্রদলের যে রাজনীতি, এটা তো খুবই প্রকাশ্য রাজনীতি। আপনার এই যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল শাখার কমিটি আছে, আমরা বলেছি যে আপনাদের গত 10 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি সেটা আপনারা প্রকাশ করেন। এখন কিন্তু এই যে 5ই আগস্ট পরবর্তী শিবির কিন্তু প্রত্যেকটা হলে কমিটি দিয়েছে, তাদের কমিটি আছে, এটা কিন্তু তারা প্রকাশ করে না। আচ্ছা, এই কমিটি প্রকাশ না করার কথা আমরা এর আগেও শুনেছি ফরহাদ। এই কমিটি কেন এবং আপনারা প্রকাশ এখানে আমি করছেন? এই অভিযোগ আর আরেকটা বিষয় কতদিন নিয়ে থাকবে? একটু শেষ করি। আপনার হচ্ছে ওখানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, যখন অভিযোগ এসেছে এবং কিছু প্রমাণ পাওয়া গেছে, তখন আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। আমরা সাথে সাথে 6 জনের কিন্তু পদ স্থগিত করে দিয়েছি। কিন্তু ছাত্রলীগে কি হয়েছে, সাদিক কায়েম বা অন্যান্য যাদের আছে তাদের ব্যাপারে কিন্তু শিবির কিন্তু কোনো ব্যবস্থা নিয়েছে? কোথাওই নেয় না।